যদি আপনারা শিখতে পারেন এখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং এর ব্যবস্থা আছে। সেই বিষয়ে আমি কিছু বলবো না, একটু ক্যামেরাটা ওনাদের কাছে ঘুরান। ওকে, আমরা কি স্যামসাং এর সমস্ত স্ক্রিন লক কাটতে পারবো ইনশাআল্লাহ? জি স্যার। ক্লাস করতে পারবো? জি স্যার। Xiaomi স্ক্রিন লক কাটতে পারবো? জি স্যার। Oppo Realme সব পারবো স্ক্রিন লক কাটতে? জি স্যার। এটা হচ্ছে আমাদের মানে দেখেন একেবারে স্যার কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু দর্শক আপনাদেরকে কিন্তু আমি ক্লাস করাই না, থিওরি ক্লাস করার পরে তাদেরকে এনে হাতে কলমে প্র্যাকটিস করে দেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারে, আর আমাদের সাথে রয়েছেন তাবাসসুম আপু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। শুনছি আপনাদের কাছে মোবাইলের ঠিক করার যে ট্রেনিং, এইটা নিতে নাকি 1 টাকাও লাগে না? হ্যাঁ, 1 টাকা লাগে না, বাট সেটা আমাদের আপুদের জন্য। আমরা চাই না কোনো মেয়েরা পিছিয়ে থাকুক। মানে মেয়েরাও এখন পিছিয়ে থাকবে না? না, আমরা কোনো মেয়েকে পিছিয়ে থাকতে দিব না। আমরা চাই ছেলেদের সাথে সাথে মেয়েরাও সমান তালে এগিয়ে যাক। দর্শক, অনেক মা বোন আছেন আমাদের যারা হচ্ছেন প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত। আপনাদের পাশে কিন্তু আছে মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার। কোনো ধরনের টাকা পয়সা কিন্তু লাগছে না মোবাইলে ট্রেনিং করতে। আপু, আমাকে সাধারণ একটা কমন একটা আইডিয়া দেন। ধরেন আপনাদের এখানে যে ট্রেনিংটা করবে, এই ট্রেনিং করার পরে সে মাসিক যে ইনকাম, এইটা আসলে কিভাবে কি করবে? আসলে আমাদের এখান থেকে ট্রেনিং করে সে যদি প্রপারলি শিখতে পারে তাহলে তার ইনকামের কোনো লিমিটেশন নেই। সে যত বেশি দক্ষ হবে, যত বেশি ভালো কাজ জানবে, সে তত বেশি ইনকাম করতে পারবে। মানে আসলে একটা বিষয় কিন্তু আপু খুবই ইনফরমেটিভ বলছে, সেটা হচ্ছে হাতের কাজ হচ্ছে দক্ষতার উপর। আপনি যত বেশি দক্ষ হবেন, ধরেন এই যে ওনারা যারা এখন কাজ করতেছে, এই যে আমরা যে ক্লাসরুমে দর্শক আছি, এরাও কিন্তু এক সময় কিন্তু দেখবেন একটা বড় প্রতিষ্ঠানের কিন্তু দায়িত্বে চলে যাবে, কারণ সময়ের সাথে কিন্তু এরা যদি মনোযোগ সহকারে কাজগুলো করে অভিজ্ঞতা বাড়তে থাকবে, এবং এই অভিজ্ঞতার আলোকে কিন্তু দেখতে পাবেন যে একটা সময় কিন্তু বাংলাদেশে কিন্তু এখন মোবাইল সার্ভিসিংয়ের কিন্তু অদূর ভবিষ্যৎ কিন্তু দেখা যাচ্ছে, এবং অনেক কিন্তু অনেক ভালো কিন্তু একটা সেক্টর কিন্তু তৈরি হয়েছে। যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, আপনার জন্য হতে পারে মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেন্টার খুবই চমৎকার আইডিয়া। আসলে আপনারা যে কোর্সটা দিচ্ছেন, এই কোর্সে কি কি ধরনের ফ্যাসিলিটি থাকতেছে? আমাদের কোর্সটি করলে একটা স্টুডেন্ট মোবাইল ফোনের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত কিছু আছে, একটা ফোনে কতভাবে নষ্ট হতে পারে, সেটা কতভাবে আমি ঠিক করতে পারি, বা কয় উপায়ে আমি ঠিক করতে পারি, আমরা সব তাদের শিখিয়ে দেব হাতে কলমে। হাতে কলমে। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, এই যে আপনারা এখানে এই যে ভাই অনেকেই দেখতেছি বিভিন্ন ধরনের কাজ করতেছে, বা এখানে আমরা দেখতেছি ক্লাস কিন্তু চলমান আছে। একটু সামনের দিকে যাই তো, আসলে আপনারা কি শুধুমাত্র এই যে যেই পুঁথিগত, মানে এই যে ধরেন কাগজে কলমে এবং সফটওয়্যার নির্ভর কি আপনাদের কাজগুলো হয়, না হাতে কলমে শেখান? শুধু কাগজে কলমে না, তারা কাগজে কলমে তো আমাদের থিওরিক্যাল ক্লাসগুলো করছে, তার সাথে তারা প্র্যাকটিক্যালিও ক্লাস করতে পারছে। ইভেন ক্লাসের পর আবার তাদের প্র্যাকটিসেরও সুযোগ রয়েছে। প্র্যাকটিসেরও সুযোগ রয়েছে, মানে একেবারে যারা হচ্ছে, আমি সহজ ভাষায় বলি, মার্কেটে বসে কি মোবাইল ঠিক করার সুযোগ দিচ্ছেন আপনারা? মার্কেটে বসে তো অবশ্যই আছে, আমাদের অনেক প্রতিষ্ঠান আছে, সেসব প্রতিষ্ঠানে তারা মানে ফিজিক্যালি গিয়েও ক্লাস করতে পারবে। তাছাড়া আমাদের কোর্স চলাকালীন ক্লাসের শেষে বাধ্যতামূলক প্র্যাকটিসের ব্যবস্থা, বাধ্যতামূলক করে যেতেই হবে ব্যবস্থা। আমরা যদি একটু সামনের দিকে দেখাই, দেখেন এখানে কিন্তু ট্রেন আপ কিন্তু চলতেছে। সম্ভবত এখানে পরীক্ষা হয়েছিল, তাই তো? একটু স্যারের সাথে কথা বলা যাবে? একটু মাইক্রোফোনটা স্যারকে দিবেন। স্যার যেহেতু আছেন, আসলে দেখতেছি, দেখেন মানে অনেকেই বলবে হাতের কাজের মধ্যে আবার খাতা কলম কেন, আসলে বিষয়টা একটু ক্লিয়ার করবেন। জি, আমরা আমাদের স্টুডেন্ট কেমন শিখলো এটা বোঝার জন্য আমরা এক্সামটা বেসিক্যালি নিয়ে থাকি। আপনি দেখতেই পাচ্ছেন এখানে রোল নাম্বার দেওয়া আছে, আইডি কার্ড নাম্বার দেওয়া আছে, এবং কে কত নাম্বার পেয়েছে। এখানে আপনার ফিজিক্যালি, মেন্টালি স্ট্রেস সব কিছুই আমরা এখানে ধারণ করে থাকি এবং নাম্বারিং করে থাকি, এবং আমাদের সার্টিফিকেট তাদের মার্কস অনুযায়ী আমরা সার্টিফিকেট দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, আপনি তো এখানে ট্রেনার হিসেবে আছেন, তো আপনি আসলে কোন সেক্টরে ট্রেন আপ করে থাকেন একটু যদি বলতেন দর্শকদেরকে। আমি বেসিক্যালি এখানে অ্যাসিস্ট্যান্ট ট্রেনার হিসেবে আছি, আর আমি তাদেরকে আপাতত করাচ্ছি। তারা যখন ওই পাশে ট্রেনিং করে বা তারা যখন প্র্যাকটিস করে তখন আমি তাদেরকে হেল্প করি। আচ্ছা আচ্ছা, মানে আপনি তো এর আগে সম্পূর্ণ কোর্স কমপ্লিট করে তো এখানে আছেন, তাই তো? জি, অবশ্যই অবশ্যই। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আসলে আপনাদের ক্লাসে কিন্তু আমরা হুট করে ঢুকে গেছি, আসলে খুবই দুঃখিত। স্যার দেখতে পাচ্ছি এখানে কিন্তু উনি মাল্টিমিডিয়া কিন্তু ক্লাসরুমে কিন্তু ক্লাস করাচ্ছেন। স্যার যদি একটু বলতেন আসলে আপনি কি ধরনের ট্রেনিংটা দিচ্ছেন, বা আপনি আসলে কি ট্রেনিং আপনারা করাচ্ছেন এখানে? শুধু সফটওয়্যার ক্লাস হচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, সফটওয়্যারে কি কি কাজগুলো আপনারা করেন? ফ্ল্যাশ আনলকিং, স্ক্রিন লক, এফআরপি, বিভিন্ন ধরনের লকগুলো, আর অফিসিয়াল যে কাজগুলো হয় সেগুলো। আচ্ছা, ধরেন একটা ফোনের কিন্তু মেইন একটা পার্ট ম্যাক্সিমাম সময়
আমি আরও 2 বছর আগে যখন অ্যান্ড্রয়েড ফোন আমি ইউজ করতাম তখন কিন্তু আমার ফোনের লক কিন্তু আমি ভুলে গেছি, এবং এইটা কিন্তু বাংলাদেশে কমন একটা সমস্যা, রাইট? এই কমন সমস্যাটা দিয়ে কিন্তু দেখেন একটা ফোন যদি একটা শোরুমে নিয়ে যান বা কারো কাছে ট্রেনিং সেন্টারে একটা কি বলে টেকনিক্যাল দোকানে নেন, সে কিন্তু আপনার কাছ থেকে একটা অ্যামাউন্ট চার্জ করে বসবে। এটা কিন্তু খুবই কমন একটা সমস্যা, এবং এই সমস্যাটা কিন্তু যদি আপনারা শিখতে পারেন এখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং এর ব্যবস্থা আছে। সেই বিষয়ে আমি কিছু বলবো না, একটু ক্যামেরাটা ওনাদের কাছে ঘুরান। ওকে, আমরা কি স্যামসাং এর সমস্ত স্ক্রিন লক কাটতে পারবো ইনশাআল্লাহ? জি স্যার। ক্লাস করতে পারবো? জি স্যার। Xiaomi স্ক্রিন লক কাটতে পারবো? জি স্যার। Oppo Realme সব পারবো স্ক্রিন লক কাটতে? জি স্যার। এটা হচ্ছে আমাদের মানে দেখেন একেবারে স্যার কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু দর্শক আপনাদেরকে কিন্তু আমি ক্লাস করাই না, থিওরি ক্লাস করার পরে তাদেরকে এনে হাতে কলমে প্র্যাকটিস করে দেখেন, প্র্যাকটিক্যালি করে তারপর ডান হলে তারপরে চাপটা চেঞ্জ করি। ওকে, খুব চমৎকার সিস্টেমটা। তো যারা আসলে চিন্তা করতেছে মোবাইল ট্রেনিং সম্পর্কিত বিষয়গুলো জানতে চায়, আসলে মোবাইল তো খুবই ছোট একটা মানে জায়গার মধ্যে অনেক অনেক কিন্তু নলেজের ব্যাপার, এই বিষয়ে যদি একটু বলতেন। দেখুন এখন দেশের মধ্যে বিভিন্ন সেন্টার হয়ে গেছে, হ্যাঁ, এখন কে কতটুকু পারতেছে আমি জানি না, কিন্তু আমি আমার সর্বোচ্চটা দিয়ে দেওয়ার চেষ্টা করি, আর আমাদের যে ভাই বা স্টুডেন্ট আছে তারা যতটুকু নিতে পারে আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি অ্যাজ এ সফটওয়্যার হিসাবে। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। তো ম্যাডাম দেখতে পাচ্ছি আপনার এখানে অনেক অনেক কিন্তু সম্পূর্ণ ক্লাস কিন্তু দেখেন দর্শক হাউসফুল কিন্তু আছে। আমরা কিন্তু এমন পরিস্থিতিতে ক্লাসে কিন্তু চলে আসছি, ওনাদের অনেক মূল্যবান সময় কিন্তু নষ্ট করতেছি। আপনার স্টুডেন্টের সাথে একটু কথা বলতে পারবো? অবশ্যই ভাইয়া, কথা বলা যাবে। ভাইয়া কোথা থেকে আসছেন? আচ্ছা, ওনার পায়ে একটু সমস্যা, তো উনি আমাদের মতো দাঁড়াতে পারেন না। আচ্ছা আচ্ছা, একটু মাইক্রোফোনটা দিবেন। আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো যতটুকু বুঝলাম পায়ে আপনার অনেক একটু সমস্যা আছে না? আচ্ছা, আমি খুবই দুঃখিত, আসলে আমি বুঝতে পারিনি। দর্শক দেখেন আমাদের দেশে কিন্তু অনেক অনেক মানুষ কিন্তু আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে কিন্তু নিজের জায়গা থেকে কিন্তু আসলে আমরা কিন্তু সবাই কিন্তু স্বয়ংসম্পূর্ণ না, ঠিক আছে? কারো কোনো না কোনো কিন্তু বাধা আছে, কেউ শারীরিকভাবে, কেউ মানসিকভাবে। এই যে ভাইয়ের মতো যারা আছেন শারীরিক যে একটু সমস্যা নিয়ে যাদের আছে তারাও কিন্তু দেখেন থেমে নেই। ভাই কোথা থেকে আসছেন? আমি বিক্রমপুর। বিক্রমপুর থেকে আসছেন? মুন্সিগঞ্জ বিক্রমপুর থেকে এখানে আসছেন? আপনি এইখানের ঠিকানা কিভাবে পেলেন? এই ইউটিউবের মাধ্যমে। ইউটিউবের মাধ্যমে। দর্শক আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের মতো কিন্তু ভাইও কিন্তু ইউটিউবের মাধ্যমে কিন্তু ভিডিওটা দেখছিল, হয়তো ওইখান থেকে উনি নিজেকে ইন্সপিরেশন করছেন। উনি কিন্তু একজন একটু কি বলবো, ভাই কিন্তু আসলে আমাদের মতো কিন্তু স্বাভাবিক না। তো যাই হোক, আপনার আসলে সামনে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমি নিজে একটা দেবো, দোকান দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এলাকাতে? জি জি। ভাইয়ের জন্য একটা তোমার পানি হোক। দেখেন আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু দর্শক বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু অনেক মানুষ দেখি, অনেক ক্যাটাগরির মানুষ দেখি। ওনাদের মতো মানুষগুলারে আসলে আমাদের স্যালুট করা উচিত। নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজের মতো করে চলার জন্য কাজ কিন্তু করতেছে। তো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। এই যে ভাইদের মতো যারা আছেন, যারা যোদ্ধা আছেন, তাদের জন্য হতে পারে মিজান মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেন্টার একটা সুবর্ণ সুযোগ। তো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। তো এই পাশে দেখতেছি আপনাদের ক্লাসে সম্ভবত এক আপু আছে, উনি কি ট্রেনিং করতেছে? হ্যাঁ, আমাদের স্টুডেন্ট। আমি কথা বলতে পারবো? অবশ্যই। জি, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আসলে আমার কাছে আপনি কিছু মনে করবেন না, আপনাকে যখন আমি ক্লাসে দেখি তখন আমি নিজেই অদ্ভুত একটা মানে পরিস্থিতির শিকার হই যে মোবাইল সেক্টরে মেয়ে মানুষ, আমি আসলে কি বলবো, মানে এটা আমরা চিন্তাও করতে পারি না। আপনাকে আসলে অনেক অনেক কি বলবো স্যালুট জানাচ্ছি, কারণ হচ্ছে আপনি আসলে কি করেন প্রফেশনাল হিসেবে, আপনি কি করেন? আমি একটি প্রকাশনীতে প্রুফ রিডার হিসেবে কাজ করছি। আচ্ছা আচ্ছা, মানে আপনি কর্মজীবী? জি। দেখেন উনি কিন্তু কর্মজীবী, অনেকেই কিন্তু আছেন ওনার মতো কর্মজীবী যারা নিজের পায়ে দাঁড়াতে চান, যারা হচ্ছে কি বলবো আসলে নিজেকে স্বাবলম্বী হিসেবে তৈরি করতে চান। ওনার মতো যারা আছেন তারা কিন্তু মানে এই সেক্টরে কিন্তু কাজ শিখতে চান। আসলে আপনি এই যে মোবাইল ঠিক করবে মেয়ে মানুষ, এমন আমাদের দেশে কিন্তু আমাদের অনেকেই কিন্তু আমরা কি বলবো ন্যারো মেন্টালিটি কিন্তু অনেকে আছে। এত কিছু মানে পিছনে ফেলে কিভাবে আপনি আসলেন? এটা একটা শখ থেকে আসছি, আর মেয়েদের সেফটির ব্যাপারে অনেক সিকিউরিটির কথা চিন্তা করেই এই সেক্টরে আসা আর কি আমার। আসলে দেখেন একটা বিশেষ করে যারা আপুরা আছেন, ভাবিরা আছেন, আমাদের মা চাচিরা আছেন, আমরা কিন্তু মোবাইলটা নিয়ে কিন্তু দোকানে গেলে একটা পুরুষ মানুষের হাতে কিন্তু মোবাইলটা দিতে হয়, কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু সিকিউর ফিল করি না, ঠিক আছে? আমরা কিন্তু এই জিনিসটা সিকিউর ফিল করি না। যখন দেখেন একটা ছেলে একটা ছেলের কাছে যায়, যখন একটা জিনিস দেয় তখন সে সিকিউর ফিল করে,
ঠিক আছে? তো এখন একটা মা যখন একটা তার সন্তানের কাছে যায় দিবে ওনাদের মতো, তখন কিন্তু সে আসলেই তার মনের যে সমস্যা মোবাইলে, ঠিক আছে, কিন্তু নিজের মতো করে বুঝিয়ে বলতে পারবে। তো অনেক অনেক ধন্যবাদ আপু। আসলে আপনি কোথা থেকে আসছেন? আমি সাইনবোর্ড থেকে আসছি। সাইনবোর্ড থেকে এই জুরাইনে আসেন? জি। আপনার সপ্তাহে কয়টা ক্লাস থাকে? 6টা। 6টা ক্লাস আপনি জুরাইন থেকে কাজের পাশাপাশি আসেন? জি। কোনো সমস্যা হয় না? না, সমস্যা হয় না। মানে আপনি কি মানে কন্টিনিউ প্রপারলি ঠিকঠাকভাবে করতে পারেন কাজগুলা? জি, পারি। আপনার এই যে আপনি বলতেছেন আপনি চাকরি করতেছেন, চাকরির পাশাপাশি কিভাবে এই কাজগুলো করেন? আমি পার্ট টাইম জব করছি, তো আচ্ছা আচ্ছা, বিকেল ইভিনিং সময়টা দিতে পারি এইদিকে। তো ওকে ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসলে আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য। ভাইয়ার সাথে যদি একটু কথা বলতাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? ভাইয়া কোথা থেকে আসছেন? আমি আসছি নারায়ণগঞ্জ থেকে ভাই। নারায়ণগঞ্জ থেকে, মানে ঢাকা জেলা না, নারায়ণগঞ্জ জেলা। ওকে, অনেক দূর জুরাইন থেকে। তো এই যে মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টার, এটার লোকেশনটা কিভাবে পেলেন? এটার লোকেশনটা মূলত ইউটিউব থেকেই বিভিন্ন ভিডিওর মাধ্যমে। ওকে, আসলে আপনি এই যে মোবাইল সেক্টরে আসার আগ্রহটা কি আপনার, কিভাবে আসলেন, বা এই চিন্তাটা কোথা থেকে আসলো? এই চিন্তাটা আসার মূল কারণ হচ্ছে একটা হাতের কাজ। আচ্ছা, আমার পড়াশোনা কমপ্লিট, আমি 1.5 বছর বিদেশও করে আসছি। তো আমার বিদেশে যাওয়ার পর এখানে আবার আসা, ব্যর্থতা, সব কিছুর মূলই ছিল এটা যে আমি বাইরে গেছিলাম একটা হাতের কাজ না যাই না। জি। আপনি যদি বিদেশে কতদিন ছিলেন? 1.5 বছর। 1.5 বছর। দেখেন, উনি কিন্তু একটা প্রবাসী যোদ্ধা ভাই আমাদের। এই যে এখানে কিন্তু অনেকেই আছেন, বিভিন্ন প্রফেশনের আছেন। আমি যদি প্রত্যেককে আলাদা আলাদা করে জিজ্ঞেস করতে যাই অনেক সময় কিন্তু লাগবে। এই যে ভাই প্রবাসী যোদ্ধা কিন্তু পাইছি, উনি কিন্তু বিদেশে গেছিল, দক্ষতা ছাড়াই তো গেছিলেন। অবশ্যই। এখন তো আপনি মানে মোটামুটি কাজগুলো পারতেছেন। আপনি এখন মানে কি কি কাজগুলো শিখতেছেন বা কি কি কাজ পারেন এখন? কি কি কাজ পারি বলতে মোটামুটি প্রায় 50% আমার কাজ কমপ্লিট। হার্ডওয়্যার না সফটওয়্যার? হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার দুইটা একসাথেই। দুইটা একসাথেই? জি। কতদিন থেকে ট্রেনিং করতেছেন এখানে? আমার এখানে প্রায় 1 মাসের কাছাকাছি। আচ্ছা, মিজান মোবাইল এবং রিপেয়ারিং সেন্টারের আমি আপনাকে 4টা প্রশ্ন করব। 2টা ভালো দিক বলবেন, 2টা খারাপ দিক বলতে হবে আপনাকে। জি। বলেন, ভালো দিক 2টা কি বলবেন আপনি মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টার সম্পর্কে? মিজান মোবাইল এবং রিপেয়ার ট্রেনিং সেন্টারের প্রথম ভালো দিক যেটা আমাকে আকর্ষণ করছে, যার জন্য আমি এই জায়গায় আসছি, সেটা হচ্ছে এখানকার 3 ঘন্টা ক্লাসের পাশাপাশি বাধ্যতামূলক 3 ঘন্টা প্র্যাকটিস, যেটা আমি অন্য কোনো জায়গা পাইনি। অন্য কোথাও পান নাই? জি, আমি প্রায় 4টা-5টা ট্রেনিং সেন্টার ঘুরে তারপর এখানে আসছি। আসলে দেখেন, এখানে এসে 3টা ডেমো ক্লাস করে তারপর আমি ভর্তি হইছি, এর আগে ভর্তি হইনি। মানে আপনার মতো যারা আসবে ডেমো ক্লাস করে কি ম্যাডাম ভর্তি হতে পারবে? তো অবশ্যই সবাই ডেমো ক্লাস করতে পারবে। আপনি যদি মনে করেন যে 15 দিনও আপনি দেখবেন আমাদের ক্লাস, সেই সুযোগ আপনাদের রয়েছে। মানে দেখেন, আপনাকে আগে বুঝতে হবে এই জিনিসটা আপনার সাথে যায় কিনা, এইটা আপনার জন্য কিনা। ওকে, এরপরে ওই যে বললাম আরো একটা ভালো দিক বলতে হবে। আরো একটা ভালো দিক হচ্ছে আমাদের যে ট্রেনার স্যাররা আছে, ওনারা স্যার কম আমাদের ভাই বেশি, এরকম মানে এতটা আন্তরিক সম্পর্ক হয়ে গেছে ক্লাসের মানে আমি শুধু যে ক্লাসে প্রশ্ন করব এরকম না, আমার যখন মনে হয় যে না এই জিনিসটা আমার জানা দরকার, আমি স্যারকে ফোন দিলে স্যার কখনো বিরক্ত হয়নি, এখন পর্যন্ত না। আসলে দেখেন, যখন একটা মানুষ একটা ট্রেন আপ করতেছে, ধরেন যে কোনো বিষয়, যখন সে ক্লাসগুলো করে, যখন সে তার যে জায়গাটা বাধা পাবে বা আটকে যাবে ম্যাডাম, ওইখানে যখন সে সলিউশনটা পাবে, তার কিন্তু দৌড়াতে কিন্তু সহজ হবে। জি, খুব চমৎকার একটা সিস্টেম। 2টা খারাপ দিক বলছিলাম। 2টো খারাপ দিক, আসলে খারাপ দিক আমি খুঁজেই পাই নাই, যার জন্য বলতেও পারতেছি না, এটা নিয়ে দুঃখিত। পরীক্ষা নেই, খারাপ দিক না। না, এটা অবশ্য খারাপ দিক না, এটা আমাদের, আমি বলবো এটা সবচেয়ে ভালো দিক। পরীক্ষা প্লাস আপনি যদি আমাদের পরীক্ষার মানবন্টনটা দেখতেন, ওটা হচ্ছে সবচেয়ে ইউনিক মানবন্টন। মানে দেখেন, আপনি আমার খারাপ দিক, উনি কিন্তু ওই যে আসলে মানে উনি একটা প্রতিষ্ঠান কিন্তু তখনই সফল হয় যখন ছাত্র বা যারা মানে স্টুডেন্ট আছে তাদের থেকে যখন আপনি প্রপার একটা মানে কি বলবো রিভিউ পাবেন। দেখেন, ওনাকে বলছিলাম 2টা খারাপ দিক বলতে, উনি কিন্তু যাই বলতেছে সবই ভালো হইতেছে আমার কাছে। যাক, আপনারা যারা আছেন আপনারাও কিন্তু চাইলে ভাইয়ের মতো কিন্তু আসতে পারেন, এসে শিখতে পারেন। তো ম্যাডাম, সবাই তো দেখতেছি ঢাকার আশেপাশে, যারা এই যে আমাদের অনেক ভাই ব্রাদার আছে যারা ঢাকার বাইরে আছে, কেউ লক্ষ্মীপুর আছে, কেউ সিলেট আছে, কেউ চট্টগ্রাম আছে। মাইশা আক্তার নামে এক আপু কমেন্ট করেছেন, উনি বরিশাল থেকে আপনাকে দেখছেন, উনি কি এই কোর্সটা করতে পারবে? অবশ্যই পারবে, কেন পারবে না। যারা এই যে চট্টগ্রাম থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছে, বাংলাদেশের থেকে আসলে আমাদের এখানে প্রশিক্ষণ নিতে পারবে। মানে আপনাদের এখানে আমাদের এখানে অলরেডি অনেক স্টুডেন্ট আছে যারা ঢাকার বাইরে থেকে আসে। 2-1 জন দেখাতে পারবেন? অবশ্যই। এই যে আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথা ভালো থেকে আছেন? আসছেন? সিলেট থেকে আইছি। সিলেট থেকে আইছেন? জি। আপনি একটু সিলেটের ভাষায় কথা বলবেন, আচ্ছা, ঠিক ওকে। আছে? কারণ দেখেন অনেকেই প্রবাসী আছেন যারা হচ্ছে বিদেশে আছেন, আপনার ছেলেটা ভালোভাবে পড়াশোনার প্রতি মনোযোগী না, ভাবতেছেন একটা হাতের কাজ শেখাবেন, এইটা হতে পারে আপনার জন্য সুবর্ণ সুযোগ। ওকে ভাই, আপনি কতদিন যাবত এখানে ট্রেনিং করতেছেন? ট্রেনিং করছি আমরা 1 মাস 3 দিন হয়েছে আমার ট্রেনিং চলাকালীন। 1 মাস 3 দিন হয়ে গেছে ট্রেনিং। আচ্ছা আচ্ছা, আপনি এই যে এই সিলেট থেকে ঢাকা জুরাইন কিভাবে লোকেশন পাইছেন? ফেসবুকে ভিডিও দেখছি, ফেসবুকে ভিডিও দেওয়ার মাধ্যমে আমি এখানে আপনার কাছে কি বিশ্বাস হয়েছে যে ফেসবুকের ভিডিও দেখে এই যে এই লোকেশনে আসবেন, কাজ শিখাইতে পারবে কিনা? রিভিউ দেখছি, কমেন্ট দেখছি, কমেন্ট দেখে আইছি। কমেন্টও অনেকে কোশ্চেন বালা, অনেকে বাদ, কারণ বালার মাঝে সব তো আর মানে বালা হইতো না। আচ্ছা, মানে ব্যাড কমেন্ট কিছুটা করবো। মানে আপনি আসার পরে কি যাচাই বাছাই করছিলেন? জি জি জি। মানে আপনার কাছে মনে হয়েছে এটাই পারফেক্ট? জি। আপনি মানে ওনাদের এখানে ক্লাস করে কি আপনি সন্তুষ্ট কিনা? আলহামদুলিল্লাহ, ক্লাস অনেক মানে সুন্দরও, স্যার তারা সুন্দর করে বুঝাইন। আমরা এখনো বাক্কাই খেলছি, মোবাইল ফ্লাশ মারা, এখন সফটওয়্যার ক্লাস চলে। এখানে কিন্তু দেখেন মোবাইলের কিন্তু সফটওয়্যারের ক্লাস কিন্তু চলতেছে, মোবাইল ফ্লাশ মারা কিন্তু চলতেছে, এইটা কিন্তু উনি কিন্তু শিখছে। তো ম্যাডাম, আপনাদের এখানে কি কি কোর্স আছে? আমাদের এখানে মোবাইল রিপেয়ারিং এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা যা দরকার হয়, মানে একটা স্টুডেন্টকে দক্ষ টেকনিশিয়ান হতে যা যা শিখতে হবে সবকিছু আমাদের এখানে শেখানো হয়। সবকিছু? জি, সবকিছু। আপনাদের কোর্স ফিটা কত রাখছেন? আমাদের কোর্স ফিটা খুবই সামান্য, মাত্র 20,000 টাকা। মাত্র 20,000 টাকা? মাত্র 20,000 টাকা। মাত্র 20,000 টাকায় কিন্তু আপনারা কিন্তু এই ট্রেনিং কিন্তু করতে পারবেন। আসলে দেখেন, একটা মোবাইল নিয়ে যখন আপনি একটা রিপেয়ারিং দোকানে যাবেন, আপনার কাছে কিন্তু মানে সর্বনিম্ন বিল করলেও কিন্তু দেখেন 1,000-1,500 টাকা করে। তা আসলে আপনারা সম্পূর্ণ কাজই তো শেখাবেন, তাই তো? সম্পূর্ণ। আমাদের এখান থেকে কোর্স যদি মনোযোগ সহকারে একটা স্টুডেন্ট করে যায়, তাহলে সে ভবিষ্যৎ জীবনে একজন দক্ষ একটা টেকনিশিয়ান হয়ে বের হবে। দক্ষ টেকনিশিয়ান। দক্ষ আসলে একটা কথা আছে না, দক্ষতা কিন্তু মানুষকে কিন্তু তার সঠিক গন্তব্যে কিন্তু পৌঁছায় দিবে আপনাকে। তো আসলে কতদিনের ট্রেনিংটা থাকবে? আমাদের ট্রেনিং বেসিক্যালি 2 মাস। 2 মাসের ভিতরেই ইনশাআল্লাহ আমাদের স্টুডেন্টদের যদি আগ্রহ থাকে আর ইচ্ছা শক্তি থাকে, সাথে যদি তারা একটু পরিশ্রম দেয়, সফলতার রাস্তা আমরাই দেখিয়ে দিব। ওকে, সফলতার রাস্তায় কিন্তু আপনার জন্য সহায়ক হতে পারে মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেন্টার। যারা এই চমৎকার লোকেশনে আসতে চান, আমরা কিন্তু লোকেশনটা জেনে নিব। লোকেশনটা কোথায় আপনাদের? আমাদের লোকেশনটা ঢাকার যাত্রাবাড়ি, জুরাইন, বিক্রমপুর প্লাজা মার্কেটের 4 তলায়। 4 তলায়? জি, 4 তলায়। যারা ঢাকার বাইরে থেকে বিস্তারিত জানবে, কিভাবে জানবে? আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো আছে, নাম্বারে ফোন দিলে আমরা কাস্টমার কেয়ারে যোগাযোগ করে তাদের সকল তথ্য দিয়ে থাকবো। তাছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে, পেজে নক করতে পারে, অথবা সরাসরি আমাদের অফিসে এসে সাক্ষাৎ করে যেতে পারে। ওকে দর্শক, স্ক্রিনে কিন্তু মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টারের কিন্তু নাম্বার দেওয়া আছে, কল এবং হোয়াটসঅ্যাপ। আপনারা এখানে মেসেজ দিবেন এবং বিস্তারিত কিন্তু জানতে পারবেন। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা যারা প্রবাসী ভাই আছেন বা আপনার ছেলেকে প্রবাস পাঠাবেন, এই যে মোবাইল রিপেয়ারিং সেন্টার, এইটা হতে পারে বা এই সেক্টর হতে পারে আপনার জন্য উপযুক্ত। কারণ এই সেক্টরটা কিন্তু হিউজ একটা ডিমান্ড কিন্তু সারা বিশ্বে কিন্তু চলতেছে। কারণ প্রত্যেকের পকেটে একটা মোবাইল ফোন কিন্তু এখন একেবারে ন্যূনতম অ্যান্ড্রয়েড ফোন কিন্তু আছে। সেক্ষেত্রে সমস্যা হবে, সমাধানের জন্য আপনার কাছে আসতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।